রামপ্রসাদ নতুন বউ ঠাকুর ঘরে অজ্ঞান হয়ে পড়েছে। পিসিমা বলছে ঠাকুর ঘরে তীব্র আলো ঝলকান। গোলক এখানে চোখে কিছু দেখতে পাচ্ছেন। বেশ আছে, কে বলেছিল ওকে রামপ্রসাদের মাথায় মারতে? তোরা যারা ষড়যন্ত্র করছিস তারা প্রত্যেকেই ফল ভোগ করবি। তুইও রেহাই পাবি না নিধিরা। আর তোর সেই ভোগান্তি শুরু হলো আজ থেকে। এই প্রলেপটা নিয়ে যা। ওকে কিসের ওষুধ দিচ্ছ নিধি? পায়ে ঘা হয়েছে। পায়ের ক্ষতে ঘা হয়েছে পথকুড়োর। সে তো একটু আগে ওষুধ নিয়ে চলে গেছে। তিন, 4, 5, 6। যা গেল তো গুলিটা আটকে। এবার কি হবে? আর তো গুলিও নেই আমাদের কাছে। তাহলে আর কি, খেলা বন্ধ। কোথায় আটকেছে তোমাদের গুলি? আমি পেরে দিচ্ছি। কি হলো? তুমিও তো আমাদের মতনই ছোট নতুন বউ, তুমি কি করে ওপরে হাত পাবে? ওপরে ওঠার জন্য বড় সড়ো হতে হয়? কে বললো শুনি? দাঁড়া, এদিকে এসো। এখানে এসে দেখি তোমরা। এটা ধরো। ধরেছো ভালোভাবে? বাবা, তুমি তো খুব দোষী নতুন বউ। কি উনি মুইয়ে উঠেছেন কেন? নাগাল পেলে নতুন বউ, নাগাল পেলে? না, তবে আর একটু চেষ্টা করলে হয়তো পাবো। কাছেই আছে। পড়ে যাবে তো। এদিকে আসুন, দেখে যান নতুন বউয়ের কাণ্ড। তাড়াতাড়ি আসুন। মা, কি হয়েছে? কি বড় বউ চেঁচাচ্ছ? হে ভগবান, হে কি কাণ্ড নতুন বৌমা! তুমি মই বেয়ে ওপরে উঠেছো? ভালো মা, আমি আসলে... আরে ওখান থেকে পড়ে গেলে যে তোমার হাত পা ভেঙে যাবে। আমার তো দেখে কেমন ভয় করছে। আমাদের গুলি উঠে গেছে। খেলার গুলি ওপরে উঠেছে, তাই বলে নতুন বৌমা মই বেয়ে ওরকম তরতর করে ওপরে উঠে যাবে? ছি 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 ছি, লজ্জা শরমের কোনো বালাই নেই। এটা কি রাগ করার মতন একটা কারণ হলো মা? আর বাচ্চাগুলোর সামনে ওনাকে অমন ভাবে বলছো? রামপ্রসাদ, তোর বউকে আমি আজকাল কিছু বলি? আমি তো চুপই থাকি, কোনো শাসনই তোকে আজকাল করি না। কিন্তু তার মানে এই নয় যে বেচাল দেখলে আমি চুপ থাকবো। বেচাল দেখলে আমি কিন্তু মুখ খুলবই। ছি 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 ছি, ঘরের বউ মানুষ কোথায় শান্ত শিষ্ট হয়ে চলাফেরা করবে তা না, পুরুষ মানুষের মতো উনি মই বেয়ে ডাং ডাং করে ওপরে উঠে গেলেন। ছি 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 ছি। এই তো গুলি পেয়েছি। এই না, পেয়ে গেছি। আয় খেলবো, আয় আয় আয়। দেখুন ছোট মা, দেখুন নতুন বউয়ের তো কোনো লজ্জাই নেই। আপনার কথার মধ্যেই ওর যা করার সেটা কিন্তু সেরে ফেললো। তাই তো দেখছি বড় বৌমা। নতুন বৌমা, তোমার
তোমার গুণপনার তো কোনো শেষ নেই বাছা। এটা তো সবে কলির সন্ধে ছোট মা, কালে দিনে আরো কত গুণ বেরোবে সেটা দেখার অপেক্ষা করুন ছোট মা। কি ব্যাপার বলো তো, তোমরা দুজনে মিলে কি শুরু করলে? দিদি, যা চোখে লাগে সেটা আমি বলবোই। নতুন বৌমার এই ধিঙ্গিপনা আমার সহ্য হচ্ছে না। কেন রে? এতে না সহ্য করার কি আছে? হ্যাঁ, আমাদের কালেও তো বউরা ওই মই বেয়ে চালে উঠতো, কুমড়ো লাউ পারতে। তোরা কখনো মই বেয়ে উঠিসনি? হ্যাঁ, তা উঠবো না কেন পিসিমা? কিন্তু পিসিমা, সে তো প্রয়োজনে। নতুন বউও প্রয়োজনেই উঠেছিল। ওর বয়সটা তোরা ভুলে গেছিস না কি রে? হ্যাঁ, ওর তখন মনে হয়েছিল বাচ্চাগুলোর বুলি পেরে দেওয়াই প্রয়োজন, তাই ও মইতে উঠেছিল। যাই বলুন না কেন পিসিমা, নতুন বউর মতো অমন হাতে পায়ে আমি কখনোই দোষী ছিলাম না। দোষী মেয়েরা বুঝি ভালো বউ হয় না? ওরে, আমাদের মা লক্ষ্মী চঞ্চলা, তাকে কি তোরা মাথায় করে রাখিস না? কিন্তু পিসিঠাম্মা, নতুন বউয়ের একটু সহবত শিক্ষা থাকা উচিত। ও বাবা, তুই এই কথা বলছিস? যাকে তোদেরকে বলছি, মনে নেই কোন বয়সে এ বাড়ির বউ হয়ে এসেছিলিস? হ্যাঁ, পুতুল খেলা ছেড়ে বাড়ির বউ হয়ে এলেই না কেউ শান্ত হয়ে যায় না। তুই মনে করে দেখ তো, তুই যখন এ বাড়িতে এসেছিলিস কি কাণ্ডটাই না করতিস। আমি তোকে কত সামাল দিতাম। আমাদের নতুন বউকে কাউকে সামলাতে হবে না, ও অনেকের থেকে অনেক বেশি বুদ্ধি ধরে। আর দেখিস, ওর এই দোষীপনা না বাড়ির যে বজ্জাত গুলো আছে তাদেরকে শায়েস্তা করতে কাজে লাগবে। দাঁড়িয়ে রইলি কেন? যা, যে যার কাজে যা, দেখি যা যা। আপনার মইয়ে চড়া, মই থেকে নামা, বকা খাওয়া, সবটাই দেখলাম। ইস, কি বাজে কাণ্ড ঘটলো। বাজে কাণ্ড? না না, বাজে কাণ্ড তো তখন হতো যদি আপনি ওই মই থেকে পড়তেন। আমি তো প্রায় ভয় পেয়ে ছুটে আসছিলাম আর কি। না না, পড়তাম না। আমার মই চড়া, গাছে চড়া সবকিছুর অভ্যাস আছে। মানে ছিল। সর্বাণী, আপনি যেমন, আমার ঠিক তেমনটাই পছন্দ। বাড়ি বদলেছে বলে যদি আপনি নিজেকে বদলে ফেলেন, তাহলে সেটা আমার মোটেও ভালো লাগবে না। কি? হ্যাঁ, না, বলছিলাম যে আপনার কি হাত খালি আছে? তাহলে আমার পুজোর জোগাড়টা যদি একটু করে দেন, আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি আমি সবকিছু, আপনি আসুন। বেশ, শুনুন, আবার মইয়ে চাপতে যাবেন না যেন। পুজোর জোগাড় তো দেখছি এখন অনেকটা বাকি। শুনুন না, আমি বরং চন্দনটা বেটে দিচ্ছি, আপনি মায়ের মালাটা গেঁথে দিন। না না, আমি সব তাড়াতাড়ি করে দিচ্ছি। এই দেখুন দেখি। আচ্ছা, তুই একা হাতে সব কাজ করতে যাচ্ছিস কেন বল দেখি? দুজনে মিলেমিশে কাজ কর, দেখ সব হয়ে যাবে।
মেচকা, গোলক কাকা আমাদের বাড়িতে ঢুকতে গিয়েই পড়ে যাচ্ছিল, ভাগ্যিস আমি ধরলাম, তাই চোট লাগেনি। এখানে নিয়ে এলি কেন? দাওয়াতে বসা, জল বাতাসা দে। আমি ওকে বলেছি এখানে নিয়ে আসার জন্য। কেন, কিছু বলতে চাও আমায়? হ্যাঁ বলছি, মায়ের পুজো কি হয়ে গেছে? না, এখনো শুরু হয়নি। ও আচ্ছা, আমি যদি তোমাদের ঠাকুর ঘরের এক কোণে বসি, তোমাদের কি খুব অসুবিধা হবে? না, বেশ তো, বসো না, এক কোণে বসো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।